আপনার পিতার নাম? মোহাম্মদ হারুন। জি হারুন। বুঝলেন? আপনার নাম কি বলুন? সালমা। বাবার নাম? হারুন। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এখানে থাকেন কোথায়? এখানে বুড়িপাড়া থাকে। আচ্ছা, আপনি কি করেন? আমি গার্মেন্টসে জব করি। কোন গার্মেন্টস? নরসিংপুর বাংলাবাজার হান্দি। আচ্ছা, এখন আপনার অভিযোগটা কি বলুন তো? আমার অভিযোগ স্যার, সে প্রথম যখন বাবু পেটে তখনই সে বিয়ে করছে। বিয়ে শাদী করে সংসারে অশান্তি, সে ওখানেও থাকে এখানেও থাকে। এখানে কিছু বললে মারধর করে, অত্যাচার, বকা, গালাগালি। তাই এরকম করলে কি থাকা যায় বলেন? ওরকম করে ডেকে সবার মাধ্যমে তারে বুঝায় টুঝায় আবার দেওয়া হয়েছে। আবার ওরকম করতে করতে বাড়ি চলে যায়, ছেলের নিয়ে পলায় বাড়ি চলে যায়। যখন ছেলের বয়স 5 বছর, তখন গিয়ে আমি মামলা টামলা করে নিয়ে আসি। ওই বলে ভালো হয়ে গেছি, আমি চাকরি বাকরি করবো, ছেলেরও দেখবো তোমার দেখবো। 4টা মাস বৈশাখ খাইলো। আমি চাকরি করে তারা খাওয়াইছি, আমার মা রান্না বাড়া করে সবকিছু খাওয়াইছে। 4 মাসের ভিতর তাহলে আমি অনেক মানুষের হাতে পায়ে ধরে একটা চাকরি বার করে দিছি। 15 দিন যাইতে পারলো না স্যার। আমার এর থেকে মারামারি করে আমার জিনিসপত্র সব নিয়ে আর চলে গেছে। ওই বউ নিয়ে আর থাকতেছে। কয়দিন আগে ছিল? 4 মাস আগে? না, আরো 8-9 বছর আগের কথা। তখন থেকে সে মারামারি করে এরকম ভাবে আইসা পরে আমি ডিভোর্সের কাগজ চাই, আমাকে ডিভোর্স দেন, ওইটা দেন, কোনো কিছু না। হয় কি ছেলে নিয়ে যাবো, ছেলে পাবি না, ছেলের নিয়ে মাইরে ফেলাবো, ধরে ফেলাবো। আমার ছেলে সাক্ষী, ফোনে এইসব কথা বলে। এইসব কথা বলে এই বয়সে আমি ছেলেও দিই না, আমার কাছে কাগজ পাতিও চাই না, আমার খরচও চাই না। এর জন্য আমার মতো আমি। আচ্ছা আপু, আপনি আপনাকে তো বলতেছে যে ভাই নাজমুলকে আপনাদের বাড়িওয়ালা তার মাধ্যমে আপনাকে টাকা বুঝাই দিতে, এরকম কোনো কিছু না, ওরকম কোনো কিছু না। শিওর তো? হ্যাঁ, sure। আপনাকে ডিভোর্স দিয়েছে? সে বলছে হ্যাঁ ডিভোর্স দিছে, বলছে ডিভোর্স দিছে না, ডিভোর্সের কাগজ পেনে সাইন দিয়েছে। আর বলছে কি হুজুরই বলছে যে সাইন করেছে, সেই বলছে আরে 3 মাসে টাকা দিয়ে এই ছেলে ভরণ পোষণের দায় বাপের, আর ওকে 3 মাসে 3টা কাগজ দিবে আর টাকা দিবে। কোনো কোনো কিছুই না, তার সাথে কোনো খবরই নেই। তাহলে তো মানে ডিভোর্স তো তাহলে তো ডিভোর্সই হয়। ডিভোর্সই হয় নাই? আমি হবে কিভাবে? আমাদের দিছি কিছু বলেন আপনি? আপনার খাওয়া কোনো খরচ কোনো খরচ না। আমার দাবি ওই আমার ছাড়া আরেকটা বিয়ে করছে না। আপনার কাজে জিজ্ঞেস করছিল না যে আপনারা কি পাওনা দানা পরিশোধ পাইছেন কিনা? না, এরকম না, বলছে আমারে দিয়ে দিবে 3 মাসে 3টা কাগজ। জিজ্ঞেস করতে সে বলতে পাইছি 3 মাসের মধ্যে বুঝে দিবে আপনারা। হ্যাঁ, বলছে। এখন আপনি কি আপনার ভরণ পোষণ বা এই যে সিগনেচারটা নিয়ে আপনার তো একটা কাগজ দেন, ওই কিচ্ছু দেয়নি আমাকে। কিছুই দেয় না, কিচ্ছুই দেয়নি। আপনার ভরণ পোষণের একটা টাকাও দেয় না। এই যে বাড়িওয়ালার মাধ্যমে দিচ্ছে না? আচ্ছা বলছে তাহলে বাড়িওয়ালারে নিয়ে আসেন, আমার কোনো কিছু দেখান। হ্যাঁ যে বলতেছে কোনো একটা প্রমাণ দেখান। আর আমি যে তার বউ, তার সন্তান তো আমার কাছে আছে। আমি তো 12 বছর পালছি, এটাই আমার প্রমাণ, আর কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এখন আগে যে বিয়ে হয়েছিল, মানে আপনার এই যে স্বামীর সাথে বিয়ে হয়েছে, এই কাগজপত্র কি আপনার কাছে আছে? না, ওইটাও আমিনের কাগজ ওইটাও তার কাছে? তার কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি আপনি কোথাও বিয়ে করেছিলেন? না, কোথায় বিয়ে? এখনো আমার বিয়ে- ছেলেকে দেখবে কি? এখনো কি বিয়ে? এখনই একাই আছেন? হ্যাঁ, আমার ছেলের কাছে আমি আছি। আমার ছেলে, আমার মা, আমার এতিম ভাই, বিধবা মা, ওগরে কি দেখবে আমি যদি বিয়ে শাদী করি? আরেকটা বিয়ে করে আমার সন্তানটা সুখী পাবে কোথায়? আমার দেখাতে পারবেন? আমার ছেলের সন্তানের ভবিষ্যৎ ওই নষ্ট করে দিছে। বাবার আদর পানি কিচ্ছু পানি, ওকে আমি সার বললাম। দরকার লাগলে আমি শেষ হয়ে যাবো, জেলের ভাত আমি খাওয়াবো, এর জন্য বাইরের দুনিয়া না দেখতে পারে। আচ্ছা, আপনি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আইনগত ব্যবস্থা নিব। আমার সন্তান 12টা বছর বাপ ছাড়া কাঁদছে, কানে গেছে। ওই মেয়ে আমার হুমকি দেয়, কয় তোর কিসের টাকা আমি দিয়ে দেবো। আমি ওরা এত বুঝাইছি স্যার, ওই মেয়ের পা পর্যন্ত বলছি তুই আমার সংসারটা ভাঙিস না, আমার সন্তান আছে। তারপর ওই মেয়ে বিয়ে করছে।